অমন ঘুমাইও না রে গুম গুম করিয়া মাবুদে বাটি তেরা রহমত আলো না মাঙ্গিয়া। আমার দয়াল নবীজি আপনার ইঙ্গিত করি হইল আমার উম্মত হলডে রাইত আলি গেছে রে, তুমি তাই আর ঘুমাইও না। আমার আল্লাহ এখন হাল মিন সাইলিন, তুমি তাই খেওয়াসনি সওয়াল করনে ওয়ালা, হাল মিন মুস্তাগফিরিন, তুমি তাই খেওয়াসনি সাহায্য সানে ওয়ালা। গোলাম অথবা বান্দিয়ে যদি সময় খানো মালিক করে গেছে হাত বাড়ায়, মালিকে তারা গুলাম রে সময় খানো নারাজ করি বিদায় করে না। এর লাগে উব্বা দৌড় রাফসারা এরা আগুয়ান ঘুমাই যাইতা, রাত বেশ হইয়া আনলে তারা আপনার সজাগ থাকতা না। খেনে বিলে তার একটা নির্ধারিত রুটিন আসলো, কমপক্ষে তাজদর নামাজ তৎসঙ্গে ফজর নামাজ আদায় করিয়া বরঞ্চ দিনের বেলা কিছু ঘুমাই যাইতা। আমার উস্তাদে মোহতরম আল্লামা বাসস্ট্যান্ডি সরিমুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলিল আব্বা জান, আপনারা নাম শুনছেন, আয়ুব আলী সাহেব। গত দিন সাবর উরুস গেছে, এই সালে সব গেছে, আমিও আসলাম উপস্থিত। আল্লাহর ওলি জমিন তাকি বিদায় হইছেন, বিদায় হওয়ার আগে জানকি বাজারের এক বেটি খান্দি খান্দি গিয়া দৌড়াই দৌড়াইয়া গিয়ে গাড়ির তাকিলাম আজি সইন, আজি আল্লে ফাত আঞ্জা করি ধরছেন, দরিয়া হইছই, দরিয়া আনলে তোর ফাত তাকি ছাড়ন্যার খালি এসকি দিন মিটিয়ে মানে জিকাইলা কিতা গো তুমি কোন কারণে একটা সাবর ফাওয়াইয়া পাকড়ি লইলাই, মত খেয়াল করবেন কিতার লাগে তুমি সাবর ফাও পাকড়ি লইলে ছাড়ো। ই বেটিয়ে উঠিয়া হইলা না, কোনটা মাতুন না খালি এসকি দিন সাব আসলা কিছু আপনার গরম হইলা, কিতা হইছে খস না কিতার লাগে খালি ফাত ধরি খান দোষ পিলে বাবা। আমি কইতাম আমার মুখ তাকি বাইর হইতে আমার তাক্কতে দেন না। আমি রাত খাবে দেখছি আপনি মারা গেছেন, আপনি মারা গেছেন শুনিয়া আমি বরদাস্ত করতে পারছি না। বিয়ানে দৌড়াইয়া আমি আপনার ফাত ধরিয়া ইয়া জিত্তা হইলাম বলে তোর বেটি আয়ুব যেদিন মারা যাইব এদিন ইলা তুই নখান দিয়া বা লাগতো না, জমিনে ভূমিকম্প দিব। হও না সুবহানাল্লাহ। আল্লাহর জাতর কসম, আল্লাহর ওলি যেদিন জমিন থেকে বিদায় হয়েছেন, ঈদগার মাঝে আপনার জানাজার নামাজ আদায় হয়েছে, এই সময় মসজিদের ফুরকির মাছ যেটা এটা ফালাইয়া পারো উঠি গেছলা, হাজার হাজার মানুষ দেখরা সাক্ষী জমিন এখনো আসেন। আর সাবজের সময় মারা গেছেন, ই মারা জায়গা যাওয়ার প্রায় আধা ঘন্টার ভিতরে আস্তা হাইলাকান্দি শহর জুড়িয়া বড় একটা ভূমিকম্প দিছে। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন রেখে কান্দাইতে পারে না রে, কিন্তু মুমিন বান্দা বলি গেলে আসমান আর জমিনে কান্দে। সর্বোচ্চ দুর্বিশ্বরী আলিল মওত ওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে আনছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, মানুষ মুমিন বান্দা মারা গেলে আসমানের দুইটা দরজায় 40 দিন পর্যন্ত কান্দে। আপনি আমি বনি গেলে গিয়া এই দুনিয়ার মাঝে আমরার কোনো নমুনার কোনো অভাব থাকতো না। আল্লাহর ওলি জমিন তাকি বিদায় হওয়ার বাদে দোয়া নিল লাগিয়া যারা আসলা, এই সময় এখানে দেখা যায় সাহেবর আতর যে আঙ্গুলি যে দুইটা কলা আপনার হয়ে গেছে গিয়া, ই দটা দেখা যায় বারবার ট্রাই করা হয় সোজা করার লাগি, কিন্তু তা সরিয়ে আবার মিলি যায়, মাতবুত বাড়ায়নি। বাদে সাবরে জিকারি হইল সাবি গুণ কিতা করতাম, সাবে কইলে লাড়িও না জেলা আছে ওলা তা হোক। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। হাইলাকান্দি পুরান বাজারের আপনার মারওয়ারি ভট্টির মসজিদ যেখান আসলো, ওখানে আমার জানা মতো আপনার
সম্ভবত কমি বেশি ভুল ত্রুটি আল্লাহ মাফ দিতা 52 বছর না 62 বছর এক না গাড়ে তাই ও জায়গা তাকি তাকি আল্লাহ আল্লাহ করছেন রায়ট হইছে 50 ইংরেজির ইনতাকি মানে আনতা পারছই না বাদ কেন ওটাই তানে একদিন নারায়ণপুরের এক মানে দাওয়াত দিছিল আল্লাহ আল্লাহ করডা মানু ফাউরি লাইছুন দাওয়াত তাইন যাইতা তাইন কইছলা তুই না আমারে অন্তাকি 10টা সময় নিস আইয়া অমুক জায়গাত উবাইস প্রকৃত অলি আল্লাহর মুরিদ যারা ইরাও আপনার প্রকৃত তখন মাত্রিক না নিবাই অকল আপনার ছাত্র যত আপনার উস্তাদ যত উন্নত ছাত্র তত উন্নত ঠিক না নি যদি পাল্লা ছাত্র হয় আউরি উস্তাদ হয় তাহলে 2 দিনও রাখতে পারত না এখানে উস্তাদর মাফ কাটি পাইলাইব কইব আমার লাগানো ছাত্র ই উস্তাদে পড়াইতে পারতা নাই বাজান মেহরবানি করিয়া আপনি আমার মাদ্রাসা বদলাও স্কুল বদলাও আমি ইনো আর যাইতাম নাই আর উস্তাদে বুঝি লাইব ই ছাত্র আমি পড়াইয়া অমূল লইতাম পারতাম নাই ইও ফুসকা ফুসকি করিয়া কইব টাইম নাই আমি তোমার এগুলো সামাল দিতে পারতাম নাই কুলিয়া কইতো না আমি পড়াইতাম পারতাম নাই ইলা হয় নানি ইলা হয় নানি যাই হোক ইলা ওই যায় ইতার দৃষ্টান্ত আমার কাছে আছে আমি কইতাম না তে আল্লাহর বান্দা সকাল 10টা অনুমানিক 10টার সময় আইয়া উবাইছে আপনার কোন এক জায়গার মাঝে চাবে কইছেন অন্তাকি তুই না মারে নিস আর আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ খড্ডা তো আল্লাহর বেদ মারিব তো ভরিয়া এগুর মাটি কান ভাউরি লাইছ আখটা ইরাই দইছে 2-2:30টার সময় ইয়া আল্লাহ আমি অমুকরে বসলাম তার বাড়ি যেতাম অমুকরে বসলাম তার বাড়ি যেতাম ইয়া আল্লাহ এগে তো আমারে ঠেকাই লইব কারণ তার লগে আমি ওয়াদা দিছিলাম যে আল্লাহ রাহুল্লাহ আমি যাইতাম গিয়া ওর ওয়ানা হইছেন গিয়া আল্লাহ পাইছেন ও বেটা উবা তো খেয়াল করতে নিমা উবা ওই কর সাহেব আপনি আমারে কইলা 10টার সময় আমি আইতাম আর এলকু 3টা প্রায় বাজিয়া আসছে আমি অত সময় নৌবাদ বিলে ওটাও তো তুই আমারে 10টাত উবাইয়া 3টাত ফাইলেইছ আমি 52 বছর তাকে এক জায়গাত বুয়াত একজনটে পাইতাম করি আবু পাইয়ান না সুবহানাল্লাহ এটা কি জানি এটা কি জানি এটা অলাউতিমাত এটা অমৃতবাণী এটা অমৃতবাণী ওটার ভিতরে হামাই গেলে এটা নমাজ রোজার ওয়াজ দিয়া আমরা কিতা করতাম জানো না নমাজ পড়া কাত হজরত হ্যাঁ চা খাব মানুষ মিলে চিত্রি যাইতরা ও জাইন চিত্রিতা তাই চিত্রিতরা ও তাই মাঝে আনিয়া আঙ্গুল হারাইতরা চা না স্কুল না চা হইতো আমার ভাই কিবা মনে মনে কইতরা ইনটা কিতা কইত কলে কলে আমি দেও মাতিও না আনা সাহেব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 টিকরর মুফতি শরফউদ্দিন সাহেব নেন 3 টিকরর নেন আমরা ইলাকাম দিত লতাই মিয়া মজুমদারের বাড়িতে জাগির আসলা কিতাব তাড়িয়াত তো ইয়া বল খেলা যাইতা গিয়া খুব বালা প্লেয়ার আসলা রতনপুরের মাদ্রাসার আপনার দেওরার এক ছাত্র গিয়া বুলকা বুলকি পত্রা মজুমদারের বাড়ির সামনে হেই না আপনার হলো এক্সপার্ট মজুমদারের কইতরা বুধ ভাই আর মোল্লারে আজকে বাগাইয়া দিচ্ছি বুঝছেন ও বাড়িত এক মৌলানা সাবা ইয়া আজিছে ইয়া বাক্কা ফাল্লার তাকে খান তাকে কইলা ওকে আর কিতাব হলিত ও তাই নইলা ইনু কিতাব ইলা তালিয়াতরে ভাবিলে এটা কিতাব বিলে এটা কিতাব বিলে বুখারী শরীফ মুসলিম শরীফ কইতে সময় হেই লেখ শরীরে জাখরা মারছে কইলা দি ওটা এখন তোরা বার করো সাইন বুঝি লইছেন তো শরফউদ্দিন সাহেব কইলা খান তাকে বলিতাম মাত গেল করতেন খান তাকে বলিতাম আর ফলা লাগবো মাতো না তোরা আর ফলা লাগবো নি বাদ কুটি গিয়া আপনারা আন্দাজ করেন যে ঠো হইছিন বাবা মাফ করো তুমি তো ইয়া তোমার দেশা মানো যাও বা
লতাই মজুমদারে তান বাপে খানি দিতা আগে আনিয়া আগে তো মেসা বকল টঙ্গিত জাগির দিতা নেন তো খানিও না রইছে রাইত ফুয়াই গেছে বিয়ানে হজরম নামাজও যাইতে সময় দেখুন কিনো খানিয়াবো রইছে এটা কি মোল্লা বেটা খাইছো না নিবিলে আমি কিতাব সাবাত লাগিয়ে ফাউরি নিছি ওলা জিন্দগিরে গড়িলে আপনার খবরও যাওয়ার বাদে আজকে নাম কইয়া ইয়াদ করি আর মাত খেয়াল করতে আপনার চাহ খাইতা নিয়ে খেও জানে কননি খাইলে খাও কোনো অসুবিধা নাই আর নাইলে চাহ আমরা দ্বারা থাকুক আমরা থোড়া মাত বুঝি সানাসানি করিও না কইবাই কম মিজাজি মেসাব মনে কয় আর আনচৈন্য বাদে মাত আসা হযরতে আইয়ুব আলাইহিস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলা আল্লাহ আল্লাহ খড্ডা মানুষ আসলা আল্লাহ আল্লাহ খড্ডা মানুষ যারা আমার মলক্কস কথা হইল এরা গভীর রাত করিয়া ঘুমাই না আপনার আরো বড় হলার একজন মিনিস্টারের নাম আসলো না আলতাফ হোসেন সাহেব এই না আপনার স্বাভাবিক মানুষ আসলানি মাতো না স্বাভাবিক নাই আলতাফ হোসেন মিনিস্টার সাহেবের নাম আর মইনুল হক চৌধুরী সাহেবের নাম কিয়ামত পর্যন্ত জমিনে আপনার গুণীজনের মুখে মুখে তুলা না তুলা থাকব কারণ খামাইলে জামাই না খামাইলে নাই আলতাফ হোসেন সাহেব মরহুম মকবুর আল্লাহ তান বালাই করুক খো আল্লাহুম্মা আমিন মুমিনের লাগি দোয়া করতো গেছলা আইয়ুব আলী সাহেবের ন তার লগে সাক্ষাৎ করতা বা দেখা করতা বর্তমান ফির সাহেবের বাড়ি যদি আপনার গলাত সরা লাগাইয়া যদি আপনার মুসলমান বেটা যায় আর ফির সাহেবে যদি দেখেন গালি দিবা না লোকে যদি টেকার ব্যাগ থাকে তাহলে সোনার চেইন হইলেও আতাইয়া জিকাইবা কত দিবা নাইছো কারবার হল না আমার হাইলাকান্দি বিলভারর এক অলি আল্লাহ আসলা আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও এনর নাম আসলো আপনার মৌলানা আব্দুল বারী সম্ভবত এন আমার এক তালই সম্পর্ক এন বহুত বড় দরজার আলিম আসলা রামপুর ফারিক আপনার বুজুর্গ আসলা আলিম আসলা বড় দরজার আল্লাহ আল্লাহ কড্ডা আসলা হাইলাকান্দি ডিসি অফিসটা কি আপনার এসডিও জন আসলা লাখ ভাইটা আর ও মাত্র দাড়িরে ক্লিন করিয়া আইসইন আইয়া আল্লাহ তান ফুয়ানা বাতিজা করকে কইছেন হাইলাকান্দি তা কি এসডিও হইছেন আপনার লাখ ভাইটা তোরা বারো কুয়া বিলে ক টঙ্গিত বইতা গিয়া টঙ্গিত হামাইয়া গিয়া দেখছেন বেটার দাড়ি ও মাত্র সাসিয়া আইছে কইলা আজকে তোমার লগে মাতিয়াম না অন্যদিন তোমার লগে মাতিমো যা কইয়া গেছলা আর ফিরিয়া আইসুন না বাদে তানে জিগাইলা তান আওলাদ বংশ যারা বিলে ইতা করলা কেন বিলে না এগুর মুখ বাসাইয়া আমার বালা লাগছে না এগো তো সাসিয়া যে আইছে নবীর সুন্নত রে কর্তন করিয়া সাসিয়া আইছে এর লগে আমি দেখা করতাম এটা আমার আল্লাহ আল্লাহ মানেন না হলা সুবহানাল্লাহ এটা আমরা গেছে আই গেলে এটা কোনো ওলা সময় লাগবো বুঝাইতাম বাড়িয়াননি না বেজার হইতো নি আপনারা বেজার আনতে তো আমার বিদায় দিয়ে আরোজন দেয়া থা আল্লাহ নবীর উম্মত হল আলতাফ হোসেন মিনিস্টার সাহেব গিয়া আপনার আইয়ুব আলী সাহেবের দ্বারও বইসই তার সামনে টেবুল এখান রইতো আর চেয়ার এখান রইতো চেয়ার এখানে এখনো আছে হো উপরে তুলিয়া তুয়া ওলা এজান দিয়া তাই বইটা সাহেব আপনার দ্বারও বুয়াত আর মিনিস্টার সাহেব বুয়াত কত সময় সাহেবে গফ করছইন আর তাই নো গফ করছইন এসার বাদ বেশি সময় গেছে না ধরেন আপনার 8টা 8:30 ভিতরে সাবে কইছেন আপনার যদি বুয়ার খেয়াল থাকেতে আপনি বকুয়া আপনি অনসেসার লোকে গফ করবার একজন বার করুক আমি কিন্তু আপনার দ্বারা বইতাম পারিয়ান না মিনিস্টারে কইলা
সাহেব আমার বড় খেয়াল আপনার লইয়া তোলা সময় গপ করতাম, যদি আপনি আমার এই ইজাজত খান দিন, অনুমতি দিন, তাহলে তোলা সময় আরো বক খাবিলে না। মালিকর বান্দা গুলাম, মালিকর নিয়মে না চললে তার খানির অভাব ধরি লইব। তুমি খালি 7টা তুটিলে কোনো অসুবিধা হইতো নাই, আর আমি যদি 3টা তুটি নাতে আমার মালিকে আমার এত গিরা লাগাই দিব। সুবহানাল্লাহ। ও বছর গিলে হবে 100 টাকি নোট বার হইছে, ও বছর হবে 100 টাকি নোট বার হইছে আপনার। তাই বিলে 100 টাকি নোট ফাঁস খান আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি দিয়া আর তাই নাইছো আলতাফ হোসেন সাহেব দেওয়ার বাদে ও 100 টাকি নোট আপনার ফাঁসো খান সাহেবরে কইছেন অগুন নিবার লাগি। সাহেবে কইছেন ও ভাতর গুত্ত হই দেও, কোনো স্টিলের গ্লাস এক গু আসলো টেবুল। তো বাস স্ট্যান্ড এই সময় তো কম বয়সের মানুষ হোটেল বাদে বাদে অগুনাইয়া চাই নিয়া, হোটেল বাদে বাদে অগুনাইয়া চাই নিয়া। তাই কইলা বলে বাজানো ঠেকা কত গু বলে এগুন তুমি দেখ রা আর আমি দেখি আর এগুন তুমি দেখ রা আর আমি দেখি আর না। মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইনো গিয়া আজিজ হইন একদিন, আজিয়া আল্লে গিয়া খাইছেন ঠেকা অগুই। ও গত বছর করে আগর বছর ও আলোচনা অনেক আপনার শরফুদ্দিন সাহেবের সামনে বাস স্ট্যান্ড দিয়ে করছিল। আর শরফুদ্দিন সাহেব আপনার ওখান লগইয়া সাক্ষী দিতরা যে আমি আবার বাদে আমিও কইলাম বলে সাহেব ইনো বাক্কা টেকা যদি কেউ নে গিয়া বলে এমনিও খামো লাগবার সময় বলে বা লাগবো এইগুন তুমি তাই খালি দেখ রায় আমি দেখি আর না মাতবুত হারাই। আচ্ছা হইছেন আপনারা মনে কোনটা আনবা না, এলকু যদি আপনার মিনিস্টার যদি খেওরর বাড়িত ইলা যায় রাত 12টার সময়তে আমার মনে হয় আমরা লাখান আদগাছ মানুষ যারা এরা মনে হয় ফজরের নামাজ মিস দিয়াও মিনিস্টারের খেদমত করব না। হ্যাঁ ওলা চলেন নেন এলকু কইছে আমি ঠিকই রইতাম না তারা রইতা মাত্র জাননি। তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ আল্লাহ বললে আল্লাহ এখনো পর্যন্ত আসই নাই নাই। আমার আল্লাহ এখন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও নবীর উম্মত হল আল্লাহ কইতরা আমার বান্দারা তুমি যদি আমার জিকির করো আমি তোমার জিকির করি, ওয়াশকুরুলি তুমি তেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আর তুমি তেন নাশুকর বনিও না। আল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার বান্দা শুকরিয়া আদায় করে যদি আমি আল্লাহ তারে আরো নিয়ামত বাড়াইয়া দিলাই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার বান্দা যদি নাশুকর বনি যায়, আমার বান্দা যদি অকৃতজ্ঞ বনি যায়, আমি আল্লাহ তারে আযাবে শদীদ দিয়ানে কঠিন আযাবর মুস্তাহিক করিলাই হোক না আউযু বিল্লাহ। এর লাগিয়া শুকরিয়া আল্লাহর করা লাগে আর বান্দারও করা লাগে। আপনারা কইবা শিরকর এক মাত মাতিদরা আল্লাহর লগে বান্দার শুকরিয়া রকবার আছে নিবিলে না। বার করিয়া দেখি হাদিস শরীফ সহিহ হাদিস রাসূলুল্লাহ ফরমাইতরা মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার শুকরিয়া আদায় করতে পারে না, মানুষের শুকরিয়ারে যে চিনে না, হি আল্লাহর শুকরিয়া কোনদিন আদায় করতে পারত না। আপনার বাড়িতে আমারে বালা বালা মাছ দিয়া বালা বালা খাদ্য ব্যবস্থা করিয়া আপনি খাবাইলা, রান্দাইলে অবশ্য আল্লাহ, খাবাইলে অবশ্য আল্লাহ, কিন্তু অসিলা তো আপনি নানি। আমি যদি স্বীকার করি না ফলনার বাড়িত খাইলাম, তে খাবানেওয়ালারে আমি পরিচয় করতাম না। আল্লাহর হাবিবে ফরমান যে মানুষ শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করা কোনোদিন সম্ভব মাথো না।
নাই ওর সিরকি বুতুয়া দেও না কানো দিতে জানিছুন আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করিও তে আমি আপনার সামনে কইলাম সূরা হাশরের আখিরের 3 আয়াত ফজরের বাদে পড়িতে হন নিমাত আল্লাহর হাবিব রে সাহাবী প্রশ্ন করেন আইয়ু আফদালিল আমাল ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেহতর আমল কোনটা আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার ফরমাইন দুনিয়ার মাঝে সবচেয়ে বেহতর আমল হইয়া থাকলো গিয়া যে ফজরের পরে সূরা হাশরের আখিরের 3 আয়াত রে তিলাওয়াত করা আল্লাহর হাবিবে ওলা তিলাওয়াত করতা সাহাবায়ে কেরামে ওলা তিলাওয়াত করতা এর লাগি ভাই হল বাবা হল মেহেরবানি করিয়া আপনি আমি আল্লাহর ওয়াস্তে সূরা হাশরের আখিরের 3 আয়াত ওলা আমরা কিতা করতাম আল্লাহ রব্বুল ইজ্জতে যদি আমরা তৌফিক দেন তাহলে অবশ্য আমরা ইগুলা তিলাওয়াত করতাম হুকুয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা পারো ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করিও যারা পারো না বাবা হল আল্লাহর ওয়াস্তে আপনারা বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস রে আপনারা কবার তিলাওয়াত করিও 3 বার তিলাওয়াত করিও সূরা ফিল তাকি লইয়া অর্থাৎ আলাম তারাত তাকি লইয়া নাস পর্যন্ত গোটা দুনিয়ার মানুষের আপনার মুখস্থ আছে রোজা মাস আর যদি ফারতা হইলে যে কোনো সময় আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করিয়া আপনি আমি আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতাম যদি আপনি আমি তিলাওয়াত করি তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারে আমারে সাহায্য করবা আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে যে কোরআন শরীফ নাজিল করছেন আপনি আমি একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ 10টা নেকি দান করেন জোরে হোক সুবহানাল্লাহ নবীজি ফরমায়েন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা এই জগতের মধ্যে সবচেয়ে বেহতর হইয়া তার লাগি ও মানুষ যান কোরআন শরীফ পড়েন আর যান কোরআন শরীফ পড়ায় গতিকে তিলাওয়াতকারী যান এই নই লাগে সবচেয়ে বালা আর ইনো মাদ্রাসা আছে হাফিজ চাপ যাইন এই নইয়া তাক লাগিয়া বালা ও সুবহানাল্লাহ আর একটা আমল করিও বিসমিল্লাহির রহমানির রহিম ফজরের নামাজের পরে ওগুইনো পড়িও সূরা আল আনআমর প্রথমর কয়েকটা আয়াত আপনারা পড়িও আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন ওয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম বাদে কিতাব ইচ্ছা বলা সই হ্যাঁ ওয়া ইয়ালামু মা তাকসিবুন দেশনে আবিচা বলতা গায় তো হইয়া দিলে সই না নি তে তো কোরআন শরীফ আর হাফিজ টাকা বালা না হোক আলহামদুলিল্লাহ এর আল্লাহ হায়াত দেখবা আলহামদুলিল্লাহ ও দেশনে হাফিজ বলে কোরআন শরীফ আপনার আটকিতেও কই দিছে আলহামদুলিল্লাহ আমি আটকিছি না ও তো আপনারা সামনে হাফিজ প্রমাণ হইছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আছে না হাফিজ চাপ কোরআন শরীফ আল্লাহ কইতরা কোরআন শরীফ আমি নাযিল করছি আর এই কোরআন শরীফ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার হাত এর লাগি হাফিজ রে দুই অর্থে হাফিজ হওয়া হয় দুইটা কারণে হাফিজ হওয়া হয় এক নম্বর কারণ হইল আল হিফজু ইয়াদদাশতন মানে হাফিজ মানে ইয়াদ রাখনেওয়ালা হেফাজত করনেওয়ালা আর অন্যতায় হাফিজর মানা হইয়া থাকলো হেফাজতকারী কোরআন শরীফ রে তাইন তাইন হেফাজত রাখেন পৃথিবীর যত কলকারখানা বিকল হয়ে যায় যদি পৃথিবীর যত সাফাখানা আছে এটা যদি বন্ধ হয়ে যায় আর যদি বাবুর বাজার খারিয়ানা হাফিজানা মাদ্রাসা খোলা থাকে
কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ মিটিব নি মাতো না তোলা মৃত্যু নাই। এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান কোরআন শরীফ আমি নাজিল করছি আর কোরআন শরীফের দায়িত্ব আমার হাত। কোরআন শরীফ হলো বৃহত্তর একটা কিতাব, হলো আপনার গুরুত্বপূর্ণ এক কালাম। পৃথিবীর কোনো বেটার বাফর ক্ষমতা নাই কান মুখস্থ করিয়া রাখা। ওয়াইয়াসসারনাল কুরআন, যদি আল্লাহ সহজ করিয়া ইনসানুল লাগি দিতা না তাহলে কোনো বেটা ক্ষমতা নাই একটা ওয়ার্ড একটা শব্দরে তলফুজ করা। মাত বুঝাইতে পারছি, মাত বুঝাইতে পারছি। এর লাগিয়া আপনার হাফিজ তালেবাদ ইটা আপনার 15 পারার উপরে গিয়া খালি বাদ দিলে 10 পারার 15 পারার হাফিজ দুনিয়া নালে বড় অভাব নাই। ও এর বাদে আপনার মাদ্রাসার খালি রদবদল অন্তাকি হন গিয়া আপনার ও যে বাজারের তলে হবার তলে বেদান আছে না নিয়ে আপনার খালি নাম মাদ্রাসা গালি দিবা না। ওখানে আমাইয়া আপনার হাবলি একগুলো ইয়াও আইল ও আবিচ্ছা আইয়া হাবলি লইয়া আইয়া তো এখানে লাগাইয়া খালি ঘুরে। আপনারা মনকুন্তা নিবা না মসজিদ ইমামতিত লাগি গেলা। আর প্রকৃত হাফিজ হইলে হাফিজানা শেষ করতে বেশ দিন লাগে না। হাফিজানা শেষ করিয়া আলিমানা পড়ে নীলকু বেঙ্গালুর যাই গিয়া হবাই গেলে লাভ দেন বেজার হয়েছে নি আপনার। ও চল্লের একটা ও আমার বাইয়া কইছেন চল্লের একটা বালে মাত্র সমর্থন করা ইমানদারের আলামত। ঠিক মাতে খবর বিলকুল মাত। আচ্ছা বেজার হইবা না আমি কইয়ান না বুন্দাশিল্লর সাপ যে বুন্দাশিল্লর সাপ আপনার মাহমুদুর রহমান সাপ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই তো মানুষ বড় খোলা মিজা দিয়ে আসলেন। একদিন এক আবিদ চাপরে কইসলাম বলে তোমরা রে আবিজানা শেষ করিয়া আল্লে ফাগুলি দিয়া বেকার বানাইলা নিয়মে তো কি দেব হইতো আসলো নিয়মে তো কি দেব হইতো আসলো আপনারা হইয়া সারার কথা না। ও কিতার লাগে কইস ও যে হাফিজ এক গুরু আছেন ওলা আপনার ওলা আসেন নারী তৈমুমর মাসলাও জানেন না। এর লাগিয়ে আমার আরজ হইল আমার অনুরোধ হইল গিয়ে আমার আবেদন হইল ভাই হল হারিয়ানা মাদ্রাসার যারা আপনারা দস্তারবন্দি দিলাইছেন আপনার সনদ দিলাইছেন ফাগুলি দিলাইছেন দিতা পালা কারণ কোরআন শরীফ পড়িছেন কত বালা ইজ্জতর একটা কাম। কোরআন শরীফের হাফিজ চাপ দুনিয়ার তাকি বিদায় হওয়ার বাদে তার মর্যাদা আছে। তান বাবারে পর্যন্ত কিয়ামতের দিন সোনার টুপি দিয়া তোলা হইব। তুমি তানে ফাগুলি দিছ বেশ কোনটা দিছ না তবে কমপক্ষে তোলা দায়িত্ব আঞ্জাম দিও। বেরে বাবারে এক কাম করিস তুই তো হাফিজানা শেষ করি লাইছ হাফিজানা খান রাখবার চেষ্টা করিস আর বালা এখন মাদ্রাসাত গিয়া আলিমানাত তোলা এডমিশন নিয়ে গিয়া কারণ ইমামতি খরচ যদি খুব পশ্চিম চিনিয়া করবে বাতর অভাব হইব মাথা তোলা। শিলচরের এক মসজিদের ইমামতির বেতন 25,000 পর্যন্ত আছে। তোমার আমার মসজিদ হয়তো না থাকতে পারে যে মসজিদের ইমামর বেতন 25,000 টাকা ইগু ইমামত তো ইমামর হলে মাত মিশা না আসা সারা মন্ত্রী এক সমান নি সারা হামলা এক সমান নি সারা ইমাম এক সমান নি সারা ওয়াইজ এক সমান নি সারা আলিম এক সমান নি। দুনিয়ার মাঝে তো আপনার আতর 5 আঙ্গুল সমান নাই। আমার মাথায় কষ্ট হয়েছে নি আপনার তো আল্লাহর নবীর উম্মত হল আল্লাহ রব্বুল আলামিন আমরা এই জমিনের মধ্যে দিছেন। আল্লাহর হাবিবের উম্মত হল ও যে আমি যে সূরা আল আনামর ফয়লাত তাকে তিলাওয়াত করলাম লাভ কিতে হইব যদি আপনি তিলাওয়াত করেন ডেইলি ফজরের পরে অভ্যাস করিলেন জানি আমার নবীর উম্মত হল এই ব্যক্তির কোনোদিন কোনো বান বেতর মোলা বলা মুসিবতে কোনোদিন আক্রমণ করত নাই দেওদানবর বলিয়াতে কোনোদিন আক্রমণ করত নাই। রাত ফুটিতে সময় মেহরবানি করিয়া এশার নামাজ পড়িয়া অজুর সহিত বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া তাউজ তসমিয়া ইয়ানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলা আখির। অর্থাৎ আয়াতুল কুরসি যে গো ওগো ফড়িয়া মেহরবানি করিয়া বুকুত ফু দিও, যে সময় ফুটিবায় ফজর পর্যন্ত উঠিবায় জিন্নাতে তোমারে কোনো খাপ দেখাইয়া নষ্ট করতে পারতো নাই। আর হন্তাকি উগি দিত তুমি ডরাইতায়, বাইরে ডাকিতায়, বিবিরে ডাকিতায়, ফুয়ারে ডাকিতায়, আগুয়ারে খালা কি গরম হয়ে গেছে ইলা ওই নিনালা মেসাব তোলা তেল হলি দেখুয়া, পানি হলি দেখুয়া, আমার গরখানো ফির সব আটিয়া যাকুয়া কিতাল লাগিয়া বিলে গরো কি গে খালি আমার গরর ইতার লগে লাগবাজ ঘরে তোমার গরি কান আসলো মুমিনর ঘর দিলাইছো বুতরে ইনো লাগবাজ করতো না নি। মূল চড়াত ফানি নাই ফেউয়া চড়াত তাকে গুলা দিলে খাম হইব নি মাতো না থোড়া। ফির সাবাইলে একদিন আইবা মৌলানা সাহেবে দোয়া করলে একদিন হরিয়া যাইবা। কামিল অলি আল্লাহর কামিল মৌলানা হইলে হয়তো কামাই যাইব। আমার লাগান হাতা ফাঁসা মেসব যদি হয় তাহলে অন্য বান দিয়ে তৈলে উখাম হইত নাই। তুমি তো এখানে থাকতায়, তুমি তো তোমার এখান লাইনে রাখতায়। গতিকে এইখানটে বুতর ঘর বানাইও না, মুমিনের ঘর বানাইয়া তুমি রাখো। অবশ্যই এখানে বুথ হামাইতে পারত নাই। বেজার হইছ নি আপনারা? তো আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। এজন্য রাসূলুল্লাহ ফরমাইন তুমি তেন গরো নমাজ পড়িও। খালি মসজিদ নমাজ পড়া আপনার শর্ত নাই, গরো নমাজ পড়িতায়। আল্লাহর হাবিবে ফরমাইন তুমি তেন নমাজ পড়িও। কারণ কিতা বিলে ই গড়ে তুমি তেন খবর বানাইও না। এর লাগি নবীজির উম্মত হলের অর্থ হইল মাঝে মাঝে গরো নমাজ পড়িতায়। এর লাগি শরীয়তের মধ্যে কানুন হইল বেহতর হইল সুন্নত গরো পড়া বালা। তার মানে মসজিদ চালিয়া যাইতায় গিয়ে ইলা কুন্তা নাই, মসজিদ পড়লে হইতো না ইলা কুন্তা নাই। আল্লাহ নবীর উম্মত হল আপনার ঘরের ভিতরে যদি নমাজ থাকে ইন শয়তান হামাইত না। শয়তানে কাবু করতে পারে না মুমিনর লগে, শয়তানে কাবু করতে পারে না আবিদর লগে, শয়তানে কাবু করতে পারে না আলিমর লগে। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে বানানির পরে শয়তান খর লাগি গেল আদম রে নষ্ট করতো কিলা। অবশেষে আল্লাহর কাছে চাইয়া বই রইল, আল্লাহ আমি আদম রে নষ্ট করবার ক্ষমতা দেও। আল্লাহ হইলা তুই কিতা চাস মাঠটা খেয়াল করবা। বলে আমি আদমর রক্তর শিরায় শিরায় আমায় মিলতাম পারতাম। আল্লাহ হইলা যা কোনো অসুবিধা নাই। আল্লাহ আমি আদমর আওলাদ রে আমার আংটি দি ঘুরাইয়া আমার তালে ফালাইতাম পারতাম। আল্লাহ হইলা যা ঠিক আছে, তবে সাবধান জানিয়া রাখিস আমার প্রকৃত মুমিন বন্দারে কোনোদিন সম্ভব হইত নাই। এর লাগিয়া বাচ্চা জন্ম হওয়ার পরে তার ডাইন খানো আজান দিতায়, বাম খানো আকামত দিতায়। খেনে বিলে তার খানো আল্লাহ আল্লাহর শব্দরে হারাইয়া দিতায়। শয়তানোর শব্দ যদি খানে পাইলায় জাগা লইলায়, ওগো যদি সেই বই যায় তাহলে ইগুর সারা জীবন নমাজটা কি গু বাহির হইত নাই। মানুষ যখন জন্ম হয় হাদিস শরীফে বর্ণিত লগে একটা শয়তানোর বাচ্চা জন্ম হয়। খেউর রোগে আপনার শয়তানি ওয়াসওয়াসা দিয়া তারে আপনার পথভ্রষ্ট করিলায়। আর খেউর রোগ আপনার মুমিন হইয়া জমিন তাকে হামজাত আপনি জেলা হইবা আপনারও গোলা হইব। আমি কইয়াল না নবী যে কইসন করি কইয়ার আল্লাহর হাবিবে বর্ণনা করতে সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সময় জন্ম হইছিল আপনার এই সময় আপনার লোকেও কি শয়তানের বাচ্চা জন্ম হইছে? আল্লাহর হাবিবে ফরমাইন হ্যাঁ। মাত বুঝা জাননি সাহাবা। আল্লাহর হাবিবে ফরমাইন আমার ইগু বড় হইছে, বড় হইয়া তবে জানা রাখিও আমার ইগু মুমিন হয়ে গেছে। আমি যেটা করি হিও তা করে, আর আমি যেটা বাদ ভাই হিও তা বাদ ভাই। ও আমার উম্মত, তুমি তাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাগি সাজি যাইও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ তোমার সম্পূর্ণ বনি যাইব, আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল হয়ে যাইব। আপনি আমি আল্লাহর বনি গেলে আল্লাহ আমরার বনি যাইবা। বেজার হইছ নি মাতে? আল্লাহ নবীর উম্মত হল এর লাগিয়া বাই হল আমরার শয়তানে প্রত্যষ্ট করতে পারে আর পারতো নাই। আল্লাহ শয়তানকে পাওয়া দিছইন আর দিয়া হইছইন যে যা
তুই তবে আমার বন্দার মাঝে খাটি বন্দা দেখে ঘুরে তুই তোর দল নিতে পারতে নাই। কিয়ামত পর্যন্ত শয়তানে লড়াই করব, কিন্তু সে স্বীকার করতে পারতো নাই। তোমার মাঝে যদি ক্ষমতা থাকে, এখন তোমার গড্ডে তুমি শয়তানের ঘর বানাই লইছ, ইনবু থামাইতো না, তে ফিরিস্তা হামাইতো নি।